তুমি কি এখন রেস্ট করবা না ভিডিও একটা করবা 8 মিনিটের? এখন করব। আচ্ছা করব, আচ্ছা ভিডিও করব, খালি ভিডিও হবে। এটা ধরো তুমি, তোমার গরম হয়ে গেছে মাথা তো দাঁড়াই। আমি একদম 12টা ভিডিও কমপ্লিট করলাম, হাত ধরে গেছে। হাত ধরে গেছে? আচ্ছা যাও ভিডিও করতে। আমার ভিডিও করো তুমি, কাম ভিডিও করতে হবে। আমি এখানে লক্ষ্য দাঁড়া থাকবো, ভিডিও অটো যদি কথা বলা বলতে হবে। এই এখানে দিলে আই ভিজা কে কো ভিজা ভিজা না। এই যে এটা দেখেন কি, এটা না মন তাই বলো, কথা বলতে হবে কিন্তু। রতন ইসলাম, এনার নাম রতন ইসলাম। ইনি এখন রান্না করতে চলছেন, দেখি কি রান্না করে। ইনার হাতে কি দেখা যাচ্ছে দেখেন তো, আপনারা বলতে পারবেন কেউ? ইনার হাতে কি দেখা যাচ্ছে? ইনার হাতে দেখা যাচ্ছে সেই বিখ্যাত কুষ্টিয়া জেলার চটদিয়ারের কাঁচামরিচ, যেটা এখন একটি ভালো পুষ্টিকর খাবারের ভিতর মিশানো হবে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে কি করা যাচ্ছে। দেখি তো কি করে রতন ইসলাম। দেখা যাচ্ছে এখানে চাটো চলে এসেছিল অল্পক্ষণের জন্য, চাটো আর ব্যাগ চলে গেল। আমাদের মাঝে দেখা যাচ্ছে রতন ইসলাম এখন তিনি সেই বিখ্যাত পুষ্টিকর ফল, যার নাম আমরা ছিম বলে চিনি, যার নাম আমরা সুসুলিয়ার নামে চিনি, সেই জিনিসের ফল বের করছে। সেই ফল দিয়ে কি করবে দেখা যাক। আমরা তো এই ফল ব্যবহার কি করবে দেখা যাক। আমরা অধীর আগ্রহের সঙ্গে ওনার দিকে ফোকাস করে আছি, দেখা যাক কি হয়। এখন দেখা যাচ্ছে রান্না করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে আর কি। কি রান্না করবে ওইটা নিয়ে আমরা ব্যস্ত আছি, দেখা যাক কি হয়। রতন ইসলাম তাকে দেখেন আপনারা, কি গুরুত্ব সহকারে সে কাজটি করতেছে। তো দেখা যাক তার কাজটি কতটুকু সফল হয়। আচ্ছা বসে ভাই, আমি বসে। তোমার সারাদিন শরীর ব্যথা আছে, এখন তোমাকে রেস্ট নিতে হবে। হয়, রেস্ট তো নিতেই হবে, আমাদের রেস্ট না নিলেই না নাকি ভাইয়া? তো কি অবস্থা এখন তোমার? ওরে বাবা নাকি এখানে দেখা যাচ্ছে রতন ইসলাম আমাদের মাঝে আছে, তিনি রান্না করে আমাদের খাওয়াবেন চিন্তা করছেন। দেখা যাক আমরা কি করতে পারি, তার জন্য কি একটু সাহায্য করতে পারি আমরা? আমি কি সিম বেছে দিতে পারি তোমার জন্য? আচ্ছা টাটার একটা সিম আমরা বেছে দেওয়ার চেষ্টা করি। ভিডিও কোন দিকে হয়েছে দেখা যাক। রতনের হাতে আছে ভিডিও, ও দেখা যাক কি হয়। আচ্ছা ভিডিও কাটতে আমি নিষেধ করতেছে, ভিডিও কাটলে ওর অসুবিধা নাকি? রতন ইসলাম আমাদের সামনে আছে, তিনি দেখা করে আসলে না তার আগের দিন কালকে। হ্যাঁ তো আমি তো জানতাম না, আমাকে ফোন দিলে হয়তো অবশ্য, কিন্তু ফোনে ব্লক দিনি তো, মেসেঞ্জারে তো ব্লক দিনি, মেসেঞ্জারে পরে এড়িয়ে দিছি। মাথা গরমের কারণে মেজাজটা বিগড়ে গেছিল, ওই কারণে ব্লক দেওয়া হয়েছিল। ব্লক দেওয়ার কারণে তখন কাস্টম খেলতেছিল, ফোনে চার্জ ছিল 20-এর নিচে, আর ফোন দেওয়ার কারণে 100 কাট দিচ্ছি আমি, তারপরে ফোন দিছিস তুই। মেজাজটা বিগড়ে যাওয়ার কারণে আমি ইচ্ছা করে ফোন দিছি, আমিও জানি ইচ্ছা করে ফোন দিছি, এই জন্য ইচ্ছা করে আমিও ব্লক দিছি। হ্যাঁ দেখলাম ব্লক না দিলে হয় না, ছেলেটা খুব হাল করতেছে, এই জন্য ব্লক দিয়ে দিলাম। ছেলেটার ব্লকটা খেয়ে ছেলেটা চুপসে গেল। পরবর্তীতে ছেলেটা কিছু না বলে ছেলেটার অবস্থা কাহিল হয়ে গেছিল। আমাদের পিছে এখনই উপস্থিত হলো চাটো চলে এসেছে। দেখা যাক চাটো আমাদের মাঝে কি বলে, আমরা চাটোর কথাটা শুনবো। হ্যাঁ চাটো কিছু বলবেন নাকি আপনি? বলবে তো। কে বলবেন? চাটো বলেন দেখি। পাবনা থেকে আগত চাটো আমাদের মাঝে উপস্থিত আছেন।
তিনি বিখ্যাত আর বিখ্যাত আমার কথা আগে শেষ হোক, বিখ্যাত আগে আমার কথা শেষ হোক, বিখ্যাত একের পর এক আমার প্রশ্ন আমি আনসার। ওকে 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 মারতে ওকে ওকে ওকে, আমি তোমাকে যা যা প্রশ্ন করবো তুমি অ্যানসার দিবা, আর তুমি আমাকে যা যা বলবে আমি তোমাকে অ্যানসার দেবো। ওকে 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 ওকে। ফার্স্টে তোমাদের শেখা মানে পাপি জিনিসটা উৎপত্তি হলো কিভাবে, পাপি আমরা একসাথে জানতে চাচ্ছি। পাপি জিনিসটা উৎপত্তি হয় যেভাবে আর কি, মানুষ যখন মনে করেন যে কোনো খারাপ কাজ বা পাপ কাজ করতে যায়, যখন সেখান থেকে ছেঁকা খেয়ে বেকা হয়ে ঘরে আসে, ওখান থেকে উৎপত্তি হয় আর কি পাপি কাজটা। হ্যাঁ, পাপি জিনিসটা হলো অন্যরকম বিষয় আর কি, ওইটার মধ্যে না গেলেই ভালো, কারণ ওইটার মধ্যে যে যায় সেই ছেঁকা খেয়ে বেকা হয়ে যায়। তারপর না এটা তো একদম বলেন আপনার বিষয়ে কিভাবে পাপি উৎপত্তি হলো। পাপি উৎপত্তি বলতে গেলে এই জায়গায় মনে করো এরকম এদিকে চাটো দাঁড়িয়ে আছে, এখানে আটো চলে এসেছে আমাদের মাঝে, বড় মা চলে এসেছে। দেখা যাক বড় মা কিছু বলে নাকি আমাদের মাঝে। বড় মা এদিকে রান্না করতে, বড় মা রান্না করতে চলে এসেছে। দেখা যাক আমাদের মাঝে। আচ্ছা বড় মা কি বলে শুনি আমি। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন জাটো, তার নাম জাটো ইসলাম জাটো। তারপরে আপনার নাম হলো পাপি কিভাবে হলো, মানে এলাকার মানুষ থেকে পাপি পাপি বলে ডাকে। এই জায়গায় আমাদের সত্যি না এটা কাল্পনিক বা হলো এটা একটা কাল্পনিক কথা আর এই কথাটার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এই কথাটা আসলে এই চাটো আসলে কি সত্যি এটা আমরা জানতে চাচ্ছি। নো, আসলে সত্যি না, এটা চাটো বানিয়েছে। তার নাম আটো। 7 মিনিট হয়ে গেছে ভিডিও, 8 মিনিট 10 সেকেন্ড হলে ভিডিও সেভ করে দেব। আচ্ছা সেভ করে দেব। তো আমাদের 10 সেকেন্ড আমরা শুনলাম যে এটা নাকি আপনার কি বলবো যে পাপি আপনি উৎপত্তি করেছেন, এই বিষয়ে পাপির উৎপত্তি বিষয় বলতে গেলে এখানে কোনো উৎপত্তির স্থল পাওয়া যায়নি, সেহেতু আমরা এটা নিয়ে কোনো কথা না বললেই ভালো হয়। কথা বলতে হবে, কারণ ডুবুরে লাগবে। কথা বলতে মানে এই কথা চলে গেছে একদম তুলে পানি দিয়েছে, এটা খুঁজতে হলে এখন ডুবুরে লাগবে। এখন ডুবুরি লাগবে, সেহেতু ডুবুরি আমরা পাচ্ছি না, ডুবুরি সস্তা মূল্যে আমরা পাচ্ছি না। ডুবুরি আনতে গেলে আমাদের কয়েকশো মিলিয়ন কোটি টাকা লাগবে, কয়েকশো মিলিয়ন কোটি টাকা। এই বিষয়ে আগে বলবে না তুমি, আগে বললে তো এরকম ঝাঁটো মেরে দেবো। আমাদের এখানে অবশ্য শহরে ঢের পাওয়া যায় না, খুব অভাব, কিন্তু আমাদের গ্রামে অঞ্চলে আছে, অনেক আছে যেটা খুব সহজ মূল্যে পাওয়া যায়। নাকি তুমি বলো, আমি যদি লাগে তাহলে দিয়ে দেবো। এই যে রতন ইসলাম এখন ভিডিও কোন করবে তাই বল। কেউ কমেন্ট আছে।